নমস্কার। যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করছেন তারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের যে 7টি প্ল্যানেট তাদের যদি অবস্থান যথার্থ হয় তার জন্য সর্বোত্তম প্রতিকার যেটি সেটি হল রত্ন। রত্নর বিকল্প কিছু নেই। এবার বেশিরভাগ মানুষেরই রত্ন সেই মূল্যের নেওয়ার ক্ষমতা থাকে না আর্থিক সংকটের কারণে, তখন আমাদের যেতে হয় উপরত্ন। কিন্তু রত্ন আর উপরত্নর কার্যকারিতা কিন্তু এক নয়। যে ফল লাভ আপনি রত্নের মাধ্যমে করতে পারবেন সেটা উপরত্নের মাধ্যমে করা একটুখানি ডিফিকাল্ট আছে। যখনই মানুষের এই ধরনের সমস্যা হয় তখন আমাদের দেখতে হয় যে 2-3টে গ্রহকে ব্যালেন্স করে কোন কোন উপরত্নগুলোকে, এবং তার মধ্যে একটি হচ্ছে ফিরোজা। দেখবেন আমাদের ভিডিওতে অধিকাংশ সময়ে কিন্তু আমরা ফিরোজা নিয়ে বর্ণনা করেছি। ফিরোজা খুব নয়, বহু প্রাচীনকাল থেকে দেখবেন রাজা মহারাজা বিশেষ করে কিন্তু মোগল সম্প্রদায়ের মানুষদের হাতে এবং তাদের হারের মধ্যে, হাতের মধ্যে, ব্রেসলেটের মধ্যে এই ফিরোজাটা ব্যবহার করত। এই ফিরোজাকে তারা মনে করতেন তাদের সৌভাগ্যের পাথর। কোনোভাবে যদি ফিরোজা পাথরটি নষ্ট হতো সঙ্গে সঙ্গে সেটাকে তারা রিপ্লেস করত। কেন, ফিরোজার একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আপনার চারিপাশে যদি কোনো নেগেটিভ এনার্জির বাস থাকে হয়তো দেখবেন যে ফিরোজাটা ক্র্যাক হয়ে যেতে পারে। এটাকে কিন্তু পাথরের কোনো ডিফেক্ট মনে করবেন না, এটা কিন্তু ভেরি ন্যাচারাল। সেই সময় আপনি ওটা হাত থেকে বা বাহু থেকে যেখানেই পড়ে থাকুন সেটাকে খুলে রাখবেন। খুলে আবার একটা ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা নতুন ফিরোজা জোগাড় করে ধারণ করবেন। আপনার জীবনের হয়তো কোনো একটা বড় সংকট কিন্তু সে তার উপর দিয়ে দিল। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডির ক্ষেত্রে যখন আমরা দেখি বুধের কোনো সমস্যা, পান্না নেওয়ার ক্ষমতা নেই, বৃহস্পতির সমস্যা, আপনার পোখরাজ নেওয়ার ক্ষমতা নেই, শুক্রের সমস্যা, হিরে বা জারখান নেওয়ার ক্ষমতা নেই, যাদের এই 3টি গ্রহ একত্রিতভাবে খারাপ বা 2টি কোনো গ্রহ খারাপ মানে অশুভ ফল দায়ী, তখন কিন্তু তাদের আমরা চোখ বন্ধ করে একটা ফিরোজা রত্ন রেকমেন্ড করে দিই। চোখ বন্ধ করে, আনুমানিক ধরুন 15 থেকে 20 রতি। যদি ব্রেসলেটে পরেন তাহলে 20 থেকে 25 রতি, যদি আংটিতে পড়তে চান তাহলে 15 রতি। ধারণ করার সবচেয়ে ভালো বিধি হচ্ছে শুক্রবার এবং বৃহস্পতিবার ধারণ করা। হাতের ধরুন এই তর্জনী আর এই অনামিকা, এই দুটো ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না। অন্য কোথাও ব্যবহার করলে খুব একটা ফল লাভ হয় না। ফিরোজা এমনই একটা জিনিস, এমনই একটা রত্ন, যেমন এটাকে দেখতে সুদৃশ্য তেমন এটা হাতে নিয়ে আপনাকে দেখবেন মনে হবে ভেরি এনার্জেটিক। অনেকে বলেন আমি বাহুতে পড়তে চাই। বাহুতে পড়লেই এটা কাজ করবে না এই কথাটা বলা উচিত নয়, কিন্তু সেটা কিন্তু আপনার সর্বসমক্ষে কারো দৃষ্টি আকর্ষণ করবে না। একটি ফিরোজা পাথর কিন্তু আপনাকে অনেক স্মার্ট লুক দেয়, এটা জেনে রাখবেন। ফিরোজা ধারণ করা মানে আপনার দেখবেন মনের কনফিডেন্স লেভেল অনেক বাড়ে, অশুভ শক্তির হাত থেকে আপনি বাঁচেন, দুর্ঘটনা যোগ যদি কিছু থাকে সেটাও রক্ষা করে। অতঃপর সবচেয়ে যে ম্যালেফিক প্ল্যানেট বুধ, তাকেও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে, এবং তার সাথে বৃহস্পতি এবং শুক্রের। অতএব মানে একদম স্বল্প মূল্যেও একটি পাওয়া যায় ইন্ডিয়ান ফিরোজা, 100-150 টাকা রতি। কিন্তু বেটার ইউ শুড গো ফর ইরানি ফিরোজা, যেটা 300 থেকে 350 টাকা রতির মধ্যে পাওয়া যায়। অবশ্যই এটা কোনো প্রতিষ্ঠিত জায়গা থেকে নেবেন। যদি বুঝতে না পারেন তখনই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তার আগে নয়। এবং গোল্ডেন স্পট তার উপরে দেওয়া থাকে, একটা ছবি আমি দেখাবো। আমারও হাতে দেখুন একটি পরা, এর মধ্যেও গোল্ডেন স্পট থাকে। এবারে এর মধ্যে একটা কন্ডিশন আছে, আপনি আংটিটাকে যেমন তেমন প্রকার এটা বানিয়ে পড়লে এর খুব একটা কার্যকারিতা পাবেন না। শুক্র কিন্তু খুব একটা করবে না, সাপোর্ট করবে না। এটা বানাবার সময় এটা খেয়াল রাখবেন, একটু ফ্যান্সি লুক দিতে হবে। ভালো করে দেখুন, ফ্যান্সি লুক, চারপাশে একটু সুন্দর করে ডিজাইন করে, কারণ শুক্র কিন্তু ফ্যাশন একটু বেশি প্রেফার করে। হয়তো সেই সময় আপনার বুধ বৃহস্পতিটা ঠিক থাকবে, কিন্তু শুক্রের খুব একটা ভালো প্রভাব পাবেন না। আর এই আঙ্গুলে পড়ার কারণ হচ্ছে এই আঙ্গুলে বৃহস্পতি এবং শুক্র দুজনকেই আমরা এই আঙ্গুলে ব্যবহার করে থাকি। আর বুধের জন্য যেহেতু আবার এটাকে অর্ধেক এখানে তো আর করা যায় না, অতএব একটা আঙ্গুলের মধ্যেই আপনাকে এটা ব্যবহার করতে হবে। সর্বোত্তম হচ্ছে এটা, না পারলে রিং ফিঙ্গার। একটা হাতে দুটোর বেশি রত্ন পড়বেন না, অতএব আপনার সমস্যা হওয়ার কারণ নেই। যদি আপনি পলা পড়ে থাকেন রেড প্রবাল, তাহলে আপনাকে রিং এইখানেই পড়তে হবে। যদি আপনি পোখরাজ বা জারখান অলরেডি ব্যবহার করে থাকেন
তাহলে আপনাকে এটা ব্রেসলেট করে পড়তে হবে। মানে মোটামুটি ডান হাতের আপনার তর্জনী বা অনামিকা এই দুটো স্থানই এটা ব্যবহার করবেন। শোধন প্রক্রিয়া অত্যন্ত সহজ। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন কোন দিন পরবো, কিভাবে পরবো। যেদিন আনবেন সেদিন ওটা গঙ্গা জলে ধুয়ে রেখে দিন, ঠিক আছে? তারপরের দিন ওটাকে, যেদিনকে বৃহস্পতিবার বা শুক্রবার, একটু দুধ আর গঙ্গা জল মিশিয়ে একটা কাঁচের বাটিতে রেখে দিন। কিছুক্ষণ রেখে দিয়ে 5-6 ঘন্টা, অতঃপর যে কোনো শিব মন্দিরে গিয়ে বা যে কোনো মন্দিরে গিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করে ওটা ওই দিনই ধারণ করে নেবেন। তার আগে ফিরোজাটা রূপো দিয়ে একটা, হয় আংটি নাহলে ব্রেসলেট, সুদৃশ্য রূপ যার হবে, করে নেবেন। ফিরোজা পাথর পরার পরে আবার প্রশ্ন করে বসবেন না কদিনে এটা কাজ হবে। আপনি যেদিন ধারণ করবেন, সে যে কোনো রত্নের কাজ হতে হতে 90 দিন লাগে আনুমানিক। রুদ্রাক্ষ 10-12 দিনে করে, রত্ন করে না। আর উপরত্ন তার আগে কাজ হয়। অতএব আপনাকে এটা নেওয়ার মানেই হচ্ছে পরদিন থেকে আপনার লটারি প্রাপ্তি যোগ হবে বা কোটিপতি হয়ে যাবেন, এই ধরনের কিছু নয়। আপনার মধ্যে অনেক কনফিডেন্স লেভেল বাড়বে, অপরচুনিটি আসবে। এইসব গ্রহের যে কন্ডিশন, ম্যালিফিক কন্ডিশন, এগুলো ধীরে ধীরে কমে যাবে। নমস্কার। ওম নমঃ শিবায়।